হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আমার ব্লগ চ্যানেল। ঘুম থেকে উঠে পড়েছিলাম আমি সকালবেলা অনেকক্ষণ আগে, 8:30টার সময় উঠে পুজোর ঘরে সব কাজ করতে হয়েছে, দিয়ে এসে আবার শুয়ে পড়েছিলাম। এখন উঠবো, উঠে পটি ব্রাশ যাবো, দেন খাবো, দেন রেডি হয়ে কোর্ট যাবো। এই বৃষ্টির মধ্যে না, এই বৃষ্টির মধ্যে না, আমি কোর্টে যখন যাই না ঠাটা পড়া রোদ ওঠে, নয় বৃষ্টি হয়, মাঝামাঝি কোনো একটা ওয়েদারই পাই না। বৃষ্টিতে গেলে ভিজে যায়, রোদে গেলে পুড়ে যায়। আজকে গাড়ি করে দিয়ে আসবে, আমি রোজ ভিজে যাচ্ছি, আমার ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে, ডেঙ্গু মশা কামড়েছে তার মধ্যে। আমি তো গাড়ি চালাতে পারি না। এই হচ্ছে বাইরের ওয়েদার কন্ডিশন। এখন ভালো জোরে বৃষ্টি হচ্ছে, সাদা হয়ে গেছে জায়গাটা, এই ব্যাপার। তো দিয়ে কালকের ব্লগটা যারা দেখেছো, অফিসে একটা বড় ইস্যু চলছিল, সেইটা নাকি দেখলাম আজকে রাত 3:30 অব্দি চলেছে। দুপুর 1:30 থেকে রাত 3:30 অব্দি টানা চলেছে, তবে গিয়ে সলভ হয়েছে। যাই হোক, আমি আবার হ্যাঁ 3:30-এর সময় হয়েছে। হ্যাঁ, কি জানি কি পরিস্থিতি এখন জানি না, কিন্তু এটুকু দেখলাম মেসেজে কথা হয়েছে। আমরা টোনারটা অর্ডার করেছিলাম, টোনার না তো সিরাম, এটা টোনার এসছে না সিরাম এসছে, সব সারাম ওই সিরামটা ভালো ছিল না, আমাদের মনে হয়েছে যেন ওটা ফেক প্রোডাক্ট, তো তাই এটা অর্ডার করা। দেখি মনে হচ্ছে অরিজিনাল। এটা ঠিক। এটা কিনলাম রেটিনল ফেস সিরামটা, আশা করি ভালো হবে, কেমন হবে না হবে রিভিউতে জানাবো। বৃষ্টির কারণে মুরগিগুলো বাইরে বেরিয়ে আছে, বাইরে সরি মানে ভেতরে ঢুকে আছে। কিরে মুরগিস, এই বসে পড়েছিস রে তুই? আবার বুলু কোথায় যাই না বাবা, বন্ধ করে দিই। মোরগের পা গুলো এত বড় বড়, ভয় লাগে কাছে এলে, হাট করে লাফিয়ে অ্যাটাক করে দেবে। পাখিগুলো কোথায় গিয়ে যাবে? ওই যাও কাছে আসছে। এইটা কি দিয়েছো আমাকে তুমি? শুনো দিয়েছে এইটা দুটো আচার ওকে দিয়েছি। ওটা আচার, ওটা শুধু ছিলকা। দেবো আচার? তুই খেয়েছিস? কেন আমি না খেলে খাবি? এবার কিন্তু বড় উঠবে, আমি জানি না। আমি এখানে ঢুকে ভাবছি কি কি এসি চালিয়েছে, তা ঢুকে দেখছি যে না, আজকে এসি চালায়নি। এই ঠান্ডার মধ্যেও যদি এসি চালাতো তাহলে আর কিছু বলার ছিল না। পাখা চালালেই এসি হয়ে যায়। রাত্রিবেলা এসি চালিয়ে শুয়েছো তো? সকালে উঠেও চালিয়েছো তো? হ্যাঁ, সকালে এই একটু আগে ছিল। কালকে আর যাওয়া হয়নি, বিকেলবেলা প্যান্টটা ছিঁড়ে গেছিল, ভেবেছিলাম কালকে বিকেলেই চলে যাবো হলো বানাতে দিতে। রেডিমেড কিনে নিলেই তো, আবার রেডিমেড কিনলে ফিটিংস ভালো হয় না। এটা তো বানানোই, কোনো প্যান্টই আমার রেডিমেড কেনা না, সবই বানানো। রেডিমেড কিনেছিলিস একটা মনে হয় 800 টাকা দিয়ে, বিশাল থেকে তো। হ্যাঁ ও হ্যাঁ, সেটা আবার মারিয়েছিলাম পাশ দিয়ে। প্রথমটা রেডিমেড ছিল, হ্যাঁ, কিন্তু বানানোটাই বেটার ছিল। বানানো রেডিমেডটা তো আরো টাইট ছিল। যাই হোক, কালকে যাওয়া হয়নি, দেখি আজকে যদি যাওয়া হয়। মুরগিদের আউটিং শেষ, এখন বুলুর আউটিং। মুরগিরা এখন ঘরের মধ্যে বন্দি। বৃষ্টিটা থেমেছে না? ইয়েস, বৃষ্টিটা থেমে গেছে। কি ভালো লাগছে দেখে এরকম ওয়েদার, মানে এই যে ওয়েদারটা হয়ে আছে উইদাউট বৃষ্টি, কিন্তু এই ফিলিংটা এটা আমার সেরা লাগে। আর বৃষ্টি হলে এনজয় করতে পারি না বাইরে গিয়ে, বাট এইটা দারুণ ফিল দেয়। আমার মনে হয় যেন আমি কোথায় যেন চলে এসেছি, মনে হয় যেন ভ্যাকেশন ফিল আসে। বুলুর এত লোভ মুরগি খাওয়ার, মুরগির পালক নিয়ে এরম করছে। একটা পালক বেরিয়ে আছে, সেটা নিয়ে এরা ছি ছি ছি। বুলু মানে কি তারাস খারাও তুমি, এরকম একটা ব্যাপার। একটা লোম নিয়ে ছি ছি ছি, লোম মানে পালক। যাদের বাড়ির আশেপাশে কিংবা বাড়িতে কুকুর আর মুরগি একসাথে থাকে, কি মানে বা ইন্টারাক্ট করে, একটু বলো তো, মানে কি সব জায়গায় কি এরকম যে কুকুর মুরগি দেখলে তাড়া করে মেরে ফেলবে এরকম ব্যাপার? কারণ আমার যতদূর মনে হয় রাস্তাঘাটে যেটুকু দেখেছি, অনেক জায়গায় দেখি যে 3-4টে মুরগি ঘোরাফেরা করছে। আশেপাশে কুকুর তো আশা করি থাকে, যখন অটো করে যাই ফাই দেখতে পাই, খুব রেয়ারলি বাট দেখতে পাই। তুমি যদি কেউ এই ব্যাপারে কোনো রকমের ধারণা রাখো তো আমাকে জানাবে। তো আমি কিনা
এই ছেলেকে বলতে চাই, ছেলেই যদিও, একে মানে অ্যাডজাস্টই করতে পারছে না। কতদিন তো হয়ে গেল, আই থিঙ্ক 1 বছর হতে গেল নাকি 1 বছর হয়নি বলতে, মনে নেই আমার। এখনও অ্যাডজাস্ট করতে পারছে না মুরগিদের সাথে। মুরগি দেখলে সে একটা রাক্ষস বেরিয়ে আসে ভেতর থেকে, মেরেই ফেলবে সব কটাকে একসাথে এরকম। তো বাগানে এসেছি আর মাছ দেখাবো না তা তো হতে পারে না। কি সুন্দর মাছগুলো ঘুরছে দেখো, বেশ ভালো লাগছে। এই মাছগুলো যদি আরও বড় সাইজের হতো আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু সংখ্যায় বাড়ছে আস্তে আস্তে। ওইদিকে একটা ঝাঁক ঘুরছে, এখানটা একটা ঝাঁক, ভালোই, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর আমাদের এই মেঝেটা দেখো পুরো বৃষ্টি হয়ে হয়ে সবুজ রং হয়ে গেছে, পুরো শ্যাওলার একটা লেয়ার। মানে খুব সাবধানে আস্তে আস্তে হাঁটতে হয়, একটু জোরে হাঁটলেই পা স্লিপ কেটে যাবে। আর ইন্দ্রাণী যখন রেডি হয় তখন ঘরে থাকা যায় না, কারণ ঘরে থাকলে আমাকে বলবে এইটা করে দে ওইটা করে দে। তাই যেমন জলটা ভরে নেবে, দেখে ঘরে ঢুকলাম আর জল ভরে না। কালকে বলেছিলাম ওই জলের বোতলটা খাস না, জল আর ভরতে দিতে হবে। দেখো চলে এসেছে এই ফেক প্রোডাক্টটা রিটার্ন নিতে। এই কানের দুলটা আর পরা যাবে না, কানের দুলটা অত্যাধিক, পেছনটা অত্যাধিক মোটা, এত মোটা। এইটা এই টানটিটা দেখেই বুঝতে পারবে তোমরা যে খুব কষ্ট হয় ঢুকতে, ব্যথাও হয়। ये क्या किया मैं बेताब हो गया, टुम 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 टुम, तेरे बिना मुझे नहीं जीना, क्या ये ही छुट्टी है, राइड इट, बन जाओ तुम राइड इट। की কিন্তু আমি তো মনস্থির করে নিয়েছিলাম যে যাবা কোচে, যাও, গেট আউট, ডোর ইজ অলওয়েজ ওপেন, প্লিজ গেট আউট। এই দুদিন কেন জানিস তো এত কাজ করেছি, তাও আমার কোনো অসুবিধা হয়নি, কারণ যে মাথা গরম করানোর লোকটা ছিল না তো বাড়িতে। আজকে দেখি কি হয়, মানে আমি প্রেশার ধর কিছু করছি, তার মধ্যে তুই একটা ভুলভাল একটা জিনিস নিয়ে প্রশ্ন করবি, এটা কেন ওটা কেন, বা 100 দিন আগে এটা কেন করেছিলি, ব্যাস। না, আসল প্রবলেমটা তুই, তুমি বললে যে 100 দিন আগে এটা কেন করেছিস, অনেক কিছু মনে পড়ে গেছে। আসল কারণটা তুই, ঝামেলা করব, আসল কারণ তুই, ফোনের সামনে অফিস না। বলতে পারবো না। তুই বরং যা, বল স্যারকে বল আমি বেরিয়ে গেছি, থাকিস না ঘরে, না তো তুই এই ঘরে থাক, আমি ওই ঘরে গিয়ে কাজ করবো। আমি জানি না আমি থাকি। তুই তাহলে মুখে সেলোটেপ লাগিয়ে থাক, অফিসে যখন প্রবলেম, যখন এই ওকে ফোন করছে তখন একটা ভুলভাল উত্তর দিতেই হবে তখন আমায়। যা যা কোটে যা, কোটে যা, ঘরে থাকিস না। হ্যাঁ যা যা যা, ফোনটা নে। হ্যাঁ কি হাসছিস কেন? যা চাবি। আমি কাজ ফাজ করছিলাম এডিটিং এর, ভাবলাম আমার বেরোলে করবো, ভগবান সেই সুখটা দেয়নি, আমাকে এখন এমনি করতে হবে। তারপরে আমার 1 ঘন্টাও বাকি নেই, আমার অফিস শুরু হবে, মানে আমাকে এটা করে স্নান করতে হবে, বসে পড়তে হবে, তারপর অফিস। সকাল থেকে কাল থেকে জিজ্ঞেস করতে করতে, আরে আমি এখন বেরোবো, তাই এখান থেকে ফোনটা খুলে নিয়ে ঢুকানোর আগে ফোনটা দেখে নিলাম। স্যার সকালে ফোন করেছিল, তো ফোন করে বললো যে হ্যাঁ আসবো, হ্যাঁ না তা না। তারপর এখন ফোন করে বলছে যে এত বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কি করে আসবে। যখন আমি মুড়াগাছা দিয়ে যাবো তখন আমাকে যা আমার কাছে আছে ওগুলো টিফিনটা ঠিক সবে ভরলাম, ও রেডি হয়েছে যাচ্ছে, দেখে অনেক সময় বন্ধ হয়ে যাবে। আপেল যেটা বার করে খেয়ে নাও, পেয়ারাটা। এখানে অফিস চালু হয়ে গেছে, চালু হওয়ার পর থেকেই কাজ অনেক কটাই কাজ আছে, কারণ কিনা কালকে অফিসের অবস্থা খারাপ ছিল, কেউ অনেক কিছু কাজ করতে পারেন, সেই সব কাজ পেন্ডিং। আর এরই মধ্যে চলে এসেছে একটা প্রোডাক্ট, যেটা কিনা কোলাবোরেশনের জন্যই এসেছে। দেখি প্রোডাক্টের মধ্যে কি আছে প্যাকেজে। নিয়ে যাওয়ার মতো কোনো জিনিস নেই তো। বাহ, আমাদের ঘরে যতগুলো স্কিন আছে এদেরই আছে, শুধু আছে আছে আছে, সুন্দর সুন্দর। কেমন? ফার্স্ট অফ অল এটা লাগানোর জন্য, লাগিয়ে প্রপার এরকম করার জন্য এইটাই আমরা এখানে ইউজ করে নেব।
আচ্ছা বাদ দে, আসল জিনিস দেখা। এইটা কি পরিষ্কার করে নেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আইপ্যাডের স্ক্রিনটা অর্ডার করেছি, আমাদের দুজনে ইনস্টাগ্রাম আইডি লেখা। ওই দেখি প্রথমে তোর কেন? প্রথমে আবার হয়ে গেছে। প্রথমে তোর কেন? বিয়েতে ওই করে নামটা নিজের আগে লিখেছিলিস, ফেমিনিজম করে। দেখি, এইটা হচ্ছে পেন্সিলেরটা কেমন হবে বুঝতে পারছি না, দুখানা দিয়েছে কেন কে জানে, পেন্সিল তো একটাই। এখানে এরকম চিরুনির মতো কেন? মানে যে যেরকম যে যেটা ইউজ করবে আর কি, মানে এটা হচ্ছে পুরো কভার হবে, মানে পেছনটাও আর কি, আর এটা মানে নিপ অবধি কভার হবে, আর এটা নিপ অবধি কভার হবে না, যে যেটা ইউজ করবে সেইভাবে দিয়েছে। বাবা এই ব্যাপার, দুটো স্কিন দিয়ে কখন দিচ্ছে। লাগাবো? কখন? আমি বাড়িতে না থাকলে লাগাবি তো? খাবারে আছে খিচুড়ি, একটা এই তরকারি, হ্যাঁ, আর হলো এটা কি যেন কুমড়ো ফুলের বড়া, ওটা ডিম আর ওখানে ডিম ভাজা আছে। এটাই খুঁজতে কি হলো আমি ভাবছি তখন কি হলো, কি এটা ছাড়া কোথায়, হ্যাঁ কি ব্যাপার, সকালেও নেই দুপুরেও নেই, কি ব্যাপার? তো পুরোই নিয়ে নিলে, আর তো নেই। দুটো মিলে তোর হয়ে যাবে। এটা কি নেই, আমার থেকে বেশি পেলি। হ্যাঁ, এটা করে কি করে? আর কটা আসবে? এই বেল বাজলো, মা যাচ্ছে খুলতে, বলাই হয়নি আজকে বিকেল বেলায় মায়ের আর দাদার আসার কথা, আর আজকে দাদার অফিস নেই, তাই ওয়ার্ক ফ্রম হোম এসছে। সাদা মাথায় দিয়ে এত দেরি কেন? কখন ফোন করেছিস যে বাড়ির থেকে বেরিয়েছি? সারাদিনই তো বৃষ্টি হচ্ছে আজকে। আসেন দিদি, এখন তো আপনি ঘরের পাশের ব্যক্তি হয়েছেন, আসেন আসেন দাদা। নাই বল করেছে না এই কাপড়টা ছেলের ঘরে দিয়ে দিল। দাদা বলছে না আমি বলিনি আনার কথা, মা নিজেই এনেছে। এখন একটু বেরোচ্ছে এই সামনের দোকান থেকে মুড়ি আনতে, কারণ মুড়ি শেষ হয়ে গেছে বাড়িতে। তা মা এরা এসছে, তা মুড়ি দেবো, তা মুড়ি চানাচুর খাওয়া হবে ভাবা হলো, তা মুড়ি নেই, বাপি সব মুড়ি মুরগিকে দিয়ে দিয়েছে যেটুকু ছিল, তাই সামনের দোকানে মুড়ি আনতে যাচ্ছে এখন। মাকে বললো কাজ করছে, তাই হলো যাবে না মুড়ি আনতে, কোনো কাজ করছে না, শুধু শুধু না যাওয়ার বাহানা এগুলো। কি হলো কি হলো কি হলো? বাটা হবে বেটে মিলে খাবো। সেই দিনটা তো ওইখানে যেটা চলে যা ঘরে, চলে যা। হ্যাঁ রাখনে গা তার থেকে খাওয়া একটু বেড়েছিল। রোজ জিজ্ঞেস করতাম যে গলা জ্বলেছে, এটাতে কি হবে বলো? ভাবছি যে এরা বেরোচ্ছে, ফাঁকি জায়গায় মুরগি আছে। এই ফাঁকে যদি একটা মুরগি আসে সেটাকে যদি আমি খেতে পাই। এই যে দাদা আর মা এখন বেরিয়ে যাচ্ছে, যখনই ওরা বেরোয় আমরা সবাই মিলে, কেন সবাই মিলে দাদাকে মনে আছে গেটের ওখানে ছাড়তে গেছিলাম, দেখো ওই ওটাকে আয় তাড়াতাড়ি বাবু, বুলু বেরিয়ে যাবে তো। দেখো কি করছে এই বৃষ্টির মধ্যে, কে দেখবে তো চুল এই বৃষ্টির মধ্যে? বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ সাদা হয়ে গেছে, এর মধ্যে যেতে গিয়ে এরা পুরো ভিজে যাবে। ভালো জোরেই বৃষ্টি পড়ছে গো। টাটা, আর থেকে গেলে হতো না, আজকে থেকেই যেতে পারতো। প্রত্যেকদিন অনেকবার বলা হলো তো। এখানে বৃষ্টি দেখতে পাচ্ছ কতটা জোরে বৃষ্টি হচ্ছে।
ভালো জোরে বৃষ্টি হচ্ছে। ভালো জোর বৃষ্টি হচ্ছে। রুটি চারটা, তুই খিচুড়ি খাবি না? বললে। এই যে একটু খিচুড়ি নিচ্ছি আর হ্যাঁ। ডিম ভাজা। আমার তো খিচুড়ি জুটলো। বড়দাদার যা করার নিজে করবি, আমি করে দিতে পারবো না। খুব লজ্জা লাগছে বলতে। মানে আমি খুবই মানে হেলথ স্কিন এগুলো নিয়ে একটু বেশি কনসিয়াস থাকি, তো এখন ভালো খাওয়া দাওয়া করি, একদম বাইরে খাওয়া খাই না। যদি আজ খাওয়া হয়ে গেছে, খেতে খেতেই ভাবছি যে না খাবো না বললে আবার খারাপ দেখা এনেছে। তো যাই হোক, ভেতরের সাথে সাথে ভাবলাম বাইরেটাও করাটা দরকার, যেটা কিনা লোকেরা উল্টোটা করে। ওপরে লোকেরা বাইরেটা করে ভেতরে ভুলভাল খায়। আমি আগে ভেতরটা ঠিক করেছি, এবার বাইরেটার জন্য আমি এখানে কিনেছি হলো একটা ফেস সিরাম। এটা পুরোনো দিনের আছে, একটা রোজ ওয়াটার, সেটা। কারণ টোনারটা এখনো এসে পৌঁছায়নি তাই। হ্যাঁ, আর তো ওটা এটা টোনারে কাজ করবে। আর এটা হচ্ছে ময়শ্চারাইজার, ময়শ্চারাইজার, যেটা আমি একটা নাইট ক্রিম কিনতে বলেছিলাম, সেটা কেনার পয়সা নেই তাই তো। হ্যাঁ, পরের মাসে কিনবো। হ্যাঁ, দাঁড়াও, কি আনন্দ হচ্ছে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসছিস? রোজ ওয়াটারটা দেখলাম নষ্ট হয়ে গেছে, তাই ডাইরেক্ট সিরামে চলে এলাম। সিরামটা এরকমভাবে দেয় দেখেছি বড় লোকরা, আমি টুক 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 করে দিয়ে দিই। কি পড়ছে না কেন? দিয়ে সার্কুলার অ্যাঙ্গুলার সব মোশনে মাসাজ করতে মেসেজ বলছি নৌব আমি। বেশ ভালো তো। এই হয়ে গেল আমার স্কিন কেয়ার করা। এখন এটা রোজ মেনটেন করো, রোজ করার জন্যে। রোজ করা উচিত কিনা তোমরাও বলো কমেন্ট সেকশনে। আমার মনে হচ্ছে আমি রোজই করি। যাই হোক, ঘুমিয়ে পড়ছি। ওকে দেখো এমনভাবে মরার মতো শুয়ে আছে, তারপর তাড়াতাড়ি উঠতে হবে। ওকে, যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ইনস্টাগ্রাম জনকে ফলো করে নেবে। টাটা, বাই বাই।